হলদে পাখির পোশাক বিতরণ করা হচ্ছে। হলদে পাখি যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং যাদের বয়স 6 থেকে 10 বছর, আজকে এই পোশাক বিতরণের মাধ্যমে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তারা আরও ভালোভাবে বিভিন্ন কাজে সহযোগিতা করবার জন্য এগিয়ে যাবে। এখন তারা হলদে পাখি আছে প্রাথমিকে, এরপরে তারা হবে গার্ল গাইড, তারপরে হবে রেঞ্জার এবং তারপরে যুবানেত্রী যতদিন তাদের বয়স 30 বছর থাকবে। এরপরে সারা জীবন তারা গাইড হিসেবে দায়িত্ব পালন করতে পারবে সমাজের সর্বক্ষেত্রে। ছোট থেকেই তারা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারে, প্রতিদিন একটি ভালো কাজ করা, অন্যকে সাহায্য করা, তাহলে আমরা আশা করছি যে আজকে যে 600 শিক্ষার্থী এখানে পোশাক নিতে এসছেন, এই 600 শিক্ষার্থী আগামীতে আরও অনেক ভালো অবদান রাখতে পারবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে, ধন্যবাদ প্রাথমিক শিক্ষা স্যারকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই কাজগুলোতে সহায়তা করেছেন, আর যারা এর আড়ালে থেকে নিবৃত্ত আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে আসলে হলদে পাখি বলতে 5 থেকে 10 বছর বয়সী শিশুদের গার্ল গাইডের একটা অংশ। তারা সামাজিক বিভিন্ন শিক্ষামূলক কাজ, তারপরে সংস্কৃতিমূলক কাজ, বিভিন্ন ভালো কাজের সঙ্গে তারা যুক্ত থাকে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা আরও আগ্রহী হবে সমাজের বিভিন্ন রকম ভালো মন্দ সব কিছুকে বাছাই করে তারা কিভাবে পরবর্তী জীবনে পদার্পণ করবে এবং তাদের কি করা উচিত কি করা উচিত নয় সব কিছু সম্পর্কে জানতে পারবে। আমরা হলদে পাখি, আমরা ছোট পাখি, আমরা শত শত পাখি কিচিরমিচির করতে করতে এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে এসেছি, সেটার জন্য আমরা আরও আনন্দিত। আমি আমার দেশের কল্যাণের জন্য ও আমাদের পরিবারের কল্যাণের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তার সাথে আমাদের বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিদ্যালয়ের উন্নতির জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার আজকে এখানে এসে অনেক আনন্দ লাগছে। আজকে এখানে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে এসেছি। হলদে পাখি বড়দের মান্য করে, হলদে পাখি নিজের কাজ নিজে করতে পছন্দ করে, হলদে পাখি একমত হয়ে কাজ করে। এছাড়াও হলদে পাখি অনেক মিশুক হয়। নির্বাহী অফিসার মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় প্রতিটা স্কুলকেই এটা ভালোভাবে করার জন্য তাগাদা দিয়েছে এবং আমরা পরিদর্শনে এটা দেখছি। এখন থেকে ঈশ্বরদী বিদ্যালয়ের সকল স্কুলেই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো চলবে। শুধুমাত্র হলদে পাখি না, কাবিং কার্যক্রম, স্টুডেন্ট কাউন্সিল সহ বিভিন্ন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে চলবে। আপনারা জানেন বর্তমানে গ্রিন স্কুল, ক্লিন স্কুল সহ বিভিন্ন কারিকুলাম আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস চলছে। অবহেলা করে তাকে আমরা প্রথমে মনিটরিং করে নির্দেশনা দিয়ে করার জন্য তাগাদা দিয়েছি প্রথমবার, দ্বিতীয়বার না করলে তাদেরকে আমরা আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সে বিষয়ে আমাদের আইন আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। যে পোশাক বিতরণ করা হয়েছে, এই পোশাক বিতরণের একটি অনুষঙ্গ আসলে গার্লস গাইড, বাংলাদেশ গার্লস গাইড যে আছে সেইটির একটি অংশ হচ্ছে হলদে পাখি বা হলুদ পাখি। এই আয়োজনটি এই প্রথমবার আমি ঈশ্বরদী উপজেলাতে এই আয়োজন করা হয়েছে এবং আমি এসেছি। তো আশা করি যে এই আয়োজন আমরা এটা প্রত্যেক উপজেলায় আয়োজনের ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসলে আজকে যে উদ্দেশ্য আসলে হলদে পাখির, তারা উন্নত চরিত্রের অধিকারী হবে, তারা সুশৃঙ্খল জাতি হিসাবে গড়ে উঠবে এবং সর্বোপরি তারা দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সেতে এই আয়োজনের মধ্য দিয়ে অবশ্যই তারা আরও বেশি উৎসাহিত হবে।